সিলেটের অন্যতম জায়গা জাফলং এর মায়াবী ঝর্ণা দেখতে গিয়ে আমাদের সাথে এটা কি হলো আর কেন হলো, সাথে কত টাকা খরচ করে আমরা জাফলং গিয়েছি, সেই সবকিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাখাইলা বোন চলে এসেছি নতুন আরেকটা ভিডিও। সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা রিসর্টের রেস্টুরেন্টে চলে গিয়েছি সকালে নাস্তা করার জন্য, কারণ একটু পরে আমরা রিসর্ট থেকে বেরিয়ে যাব। আর এই রিসর্টের সকালবেলার নাস্তাটা একটু বুফে স্টাইলের হয়ে থাকে, আপনার যেটা মন চাবে সেটাই নিয়ে আপনি খেতে পারবেন। সেই জন্য আমি প্রথমে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর সেখানে আমি সবকিছু থেকে একটু একটু করে নিচ্ছি, কারণ সব রকমের খাবারই টেস্ট করে দেখতে ভালো লাগে। তো আমি সুন্দর করে প্লেটটাতে একটু একটু করে সব ধরনের খাবার নিয়ে সাজিয়ে নিলাম। আর এতে এই ছিল আমাদের সকালের নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে। তো এখন আমি একটু চা খাবো। নাস্তার পরে আমি যদি একটু চা না খাই সকালে আমার একদমই ভালো লাগে না। এখানে তারা সব ধরনের চা কফির ব্যবস্থা করে রেখেছে, যে যেটা খেতে পছন্দ করে সে সেটা বানিয়ে খাবে। তো আমি যেহেতু দুধ চা খেতে পছন্দ করি তাই আমি একটু দুধ চা বানিয়ে নিলাম। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ হলে আমরা এখন হোটেল থেকে বের হয়ে যাবো আর রুমে গিয়ে সবকিছু গুছিয়ে নিবো, যেহেতু আমরা এখান থেকে একবারই বেরিয়ে যাবো। তো যাওয়ার আগে আমি এই রিসোর্টের কিছু সুন্দর সুন্দর ফুল আপনাদেরকে এক ঝলক দেখিয়ে নিই। আর এই ফুলগুলো অনেক সুন্দর ছিল। সবগুলো ফুলের আমি অবশ্যই নামও জানি না। ফুল থাকলে এমনিতেই সবকিছু দেখতে সুন্দর লাগে। আর এই রিসোর্টে অনেক অনেক গাছপালা, ফুল গাছ ছিল। এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে বাগি কার। এই গাড়ি করে মূলত এখান থেকে এখন আমরা নামবো। আর এটা যেহেতু পাহাড়ের অনেক উপরে, তাই এখান থেকে নামার সময় কিংবা ওঠার সময় এই গাড়ি দিয়ে নামতে হয় আর উঠতে হয়। তো আমরা একটু পরে যেহেতু নামবো, তো আমরাও এই গাড়ি করেই নামবো। কিন্তু তার আগে হচ্ছে কি আমরা হোটেলের রুম থেকে সবকিছু গুছিয়ে নিতে হবে। শেষবারের মতো রুমটাকে দেখছিলাম, আমার রুমটা খুবই পছন্দ হয়েছিল এখানে। তো যাই হোক, এরপর এই যে এখন আমরা গাড়ি করে নিচের দিকে নামছিলাম। প্রথমে তো আমরা কটেজ থেকে যে রাস্তাটা সেটা দিয়ে নামছিলাম, সেটা অবশ্যই এতটা উঁচাও ছিল না, কিন্তু তারপরেও যখন গাড়িটা নিচের দিকে নামছিল আমার কেমন জানি একটা ভয় লাগছিল। ভয়ে তো আমি ক্যামেরা অন করে চোখ দুটো বন্ধ করে রেখেছিলাম। আর এই যে লোকটা ব্যাগ নিয়ে নামছে, এই ব্যাগগুলোই আমাদের। লোকটা ব্যাগগুলো পাহাড় থেকে নিচে নিয়ে যাচ্ছিল আমাদের। যাই হোক, ফাইনালি এখন আমরা পাহাড় থেকে নিচে নামলাম। আর আগে থেকেই আমাদের গাড়ি এসে আমাদের জন্য ওয়েট করছিল। আমরা যেহেতু এখান থেকে ডিরেক্ট এখন জাফলং যাব, টানা 2 ঘন্টা জার্নি করে ফাইনালি আমরা জাফলং এ এসে পৌঁছালাম। আর এখানে এসে প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো ডাউকি শহর, যেটার কথা অনেক শুনেছি। ওই যে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে পাহাড়ের উপর, ওইটাই হচ্ছে ইন্ডিয়া ডাউকি শহর। এরপর কি আমরা একটা নৌকা ভাড়া করে নৌকায় উঠে গেলাম। কি ভাবছেন এত ইজি? না, এই নৌকা পর্যন্ত আসতে যে কত কষ্ট আর কত পরিশ্রম সেটা তো যারা এই জাফলং এ এসেছে শুধুমাত্র তারাই জানে। আর পরিস্থিতিটা এমন ছিল যে আমি সেখানে মোবাইলও বের করতে পারিনি, ভিডিও করতে পারিনি। টোটাল 365টা সিঁড়ি বেয়ে এই পর্যন্ত আমাদেরকে আসতে হয়েছে। সিঁড়ি বেয়ে নামার পরে তারপরে আরো যে কত পথ হাঁটা লাগছে, কতটা নদী পার হওয়া লাগছে এই মায়াবী ঝর্ণা দেখার জন্য। কিন্তু এখানে আসার পর ঝর্ণায় পানি ছিল না। আর পানি না দেখে আমি একেবারে আপসেট হয়ে গিয়েছি। তবে পানি না থাকলে কি হবে, প্রচুর পরিমাণের মানুষ ছিল এখানে। সামান্য কিছু পানি ছিল, তাও আবার অনেক উপরে, তো সেখানে ওঠা অনেক ডিফিকাল্ট। তাই জন্য নিচে যেটুকু পানি ছিল সেগুলো দিয়ে মনকে সান্ত্বনা দিচ্ছিলাম। এরপরে দেখি একটু উপরে একটা দোলনা ছিল, যেখানে বসে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়, ভিডিও করা যায়। তো আমিও বসে পড়লাম ছবি তুলতে আর ভিডিও করতে। এরপর মনে অনেকটা সাহস নিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠছিলাম। যেহেতু টাকা খরচ করে এসেছি, টাকাটা তো উসুল করতে হবে। অন্তত কিছু সুন্দর ভিডিও আর ছবি তুলে নিয়ে গেলে টাকাটা উসুল হবে। কিন্তু একটু উঠার পরে মনে হচ্ছিল পাথরগুলো অনেক পিচ্ছিল, যে কোনো মুহূর্তে পড়ে যাব, যার কারণে আর রিস্ক নিলাম না। আর শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছিলাম। আর উপরের দিকে পাহাড়গুলো দেখে খুবই ভালো লাগছিল। ফেসবুক আর টিকটকে সবসময় ঝর্ণার ভিডিও দেখে এখানে আসার এতটা ইচ্ছে ছিল, কিন্তু এখানে আসার পর একেবারেই মন খারাপ হয়ে গেল। পরিশ্রমের কথা তো বাদে দিলাম, কতটা পরিশ্রম হচ্ছে সেটা তো আর ভাষায় প্রকাশ করা যাবে না। তবে একটা জিনিস দেখে আমার খুবই মজা লেগেছে আর খুবই মজা পেয়েছি। এই যে বয়স্ক মুরব্বিটা নেচে নেচে এখানে এনজয় করছিল পানির মধ্যে, এতটুকু পানিতেও তারা সন্তুষ্ট, খুশি। যাই হোক, এরপরে এখানে কিছু দোকানপাট ছিল, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম। তবে সেই যাদের আব্বু কিছুই কিনে দেয় না, কারণ তার মাথা প্রচন্ড গরম ছিল। তার কথা আর কি বলবো, আমার নিজেরও মাথা প্রচন্ড গরম ছিল, কারণ 365টা সিঁড়ি বেয়ে নিচে নামাটা যতটা সহজ ছিল, আবার এই সিঁড়িগুলো বেয়ে উপরে ওঠাটা তার থেকেও বড় কঠিন আর চ্যালেঞ্জ ছিল। একটা বাচ্চা নিয়ে এত কষ্ট আর এত পরিশ্রম করার পরে যদি ঝর্ণার ওখানে গিয়ে পানি দেখতাম বা এনজয় করতাম, তাও মনটাকে একটু বোঝাতে পারতাম, কিন্তু কোনো কিছুই করতে পারলাম না। মনটা একেবারে খারাপ হয়ে গেল। আমি সবাইকে সাজেস্ট করবো এই সময়টা যেন কেউ সিলেট ঘুরতে না আসে, বিশেষ করে জাফলং, কারণ টাকা আর পরিশ্রম কোনোটাই উসুল হবে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। কি ঘটলো আমাদের সাথে সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।